প্রথম মানব আদম আলাইহিস সালাম এর দুই ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি আসে। তখন যেহেতু কোনো মানুষ ছিল না, সন্তানাদি ছিল না, আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। এখন যদি বৈবাহিক সম্পর্ক না থাকে তাহলে বংশ বিস্তার হবে না, আবার এক আপন ভাই বোনের সাথে বিয়েও হয় না। তখন আল্লাহ তাআলা বিধান দিলেন যে প্রথম একসাথে যে দুইজন ছেলে মেয়ে হলো তারাই হলো সহোদর ভাই বোন, এর পরবর্তী যারা হবে তারা সহোদর ভাই বোন না, তাদের সাথে একজনের আরেকজনের বিয়ে হবে। তো হাবিলের সাথে জন্মগ্রহণ করছে এক বোন, কাবিলের সাথে জন্মগ্রহণ করছে আর এক বোন। কাবিলের বোনটা ছিল একটু সুন্দরী। তো সে যখন এই নিয়ম বিধান হলো যে এক আপন বোন একজনের বোনের সাথে আরেকজনের বিয়ে হবে না, পরবর্তী জন্মের বোনের সাথে বিয়ে হবে। তো কাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনটা ছিল একটু বেশি সুন্দরী, তো সে চাইতেছিল না যে হাবিলের কাছে বিয়ে দিবে। তো এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো। তখন আদম আলাইহিস সালাম তাদের জন্য একটা নিয়ম বলে দিলেন, বিধান বলে দিলেন যে তোমরা দুজনেই কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই হাবিলের বোনকে বিয়ে করবে। তখন দুজনে কোরবানি করলো। তখন দুজনে দুইটা কাজ করতো, হাবিল বকরি চড়াইতো, কাবিল বকরি চড়াইতো, আর হাবিল কৃষিকাজ করতো। নিয়ম ছিল পাহাড়ের মধ্যে তাদের জিনিসগুলো রেখে আসবে, যদি কোরবানি কবুল হয় তাহলে আকাশ থেকে আগুন এসে সেটা জ্বালায়া দিবে। দেখা গেল হাবিলের কোরবানি জ্বালায়া দিল আকাশ থেকে আগুন এসে, আর কাবিলেরটা এইভাবে পরে রইল। নিয়ম অনুযায়ী হাবিলের সাথে কাবিলের বোনের বিয়ে হলো। তখন তাদের মধ্যে ঝগড়া বিবাদ হলো। হ্যাঁ, আল্লাহ তাআলা এটা কালামের পাকের মধ্যে বলেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর যখন তার কুরবানি কবুল হলো না, তার সঙ্গে বিয়ে হলো না, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে তাদের ঘটনা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি আদমের কুরবানি, কাবিলের হাবিলের কুরবানির কথা জানায় দিন। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক, আদমের দুই ছেলের কুরবানির কথা আপনি জানায় দিন। ইজ করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ইজ করবা কুরবানান, যখন তারা কুরবানি করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হলো না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন আল্লাহ তাআলা বললেন যে মুত্তাকিদের কুরবানি একমাত্র কবুল হয়। ক্বালা লা আকতুলান্নাক, কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করব। কি বলল? লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইক, তখন হাবিল বলল তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ায়া দিলেও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। আখাফুল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। মুহতারাম হাজিরিন, এটা ছিল পৃথিবীর প্রথম কোরবানি। কোত্থেকে আসছে কোরবানি মনে থাকবে ইনশাল্লাহ। আর আমাদের কোরবানি কোত্থেকে আসছে? আমাদের কোরবানি আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল কোরবানিটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের আদি পিতা জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর হয়ে গেল, তখনও তিনি নিঃসন্তান ছিলেন, কোনো সন্তানাদি ছিল না। তার স্ত্রী বন্দা ছিলেন, বন্দাত্ব রোগ ছিলেন, সন্তানাদি হয় না। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সেই বয়সে দোয়া করলেন, ওগো আল্লাহ আপনি আমাকে একদম সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একজন সহনশীল সন্তান দান করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন 86 বছর বয়সে। আল্লাহ দিলে কোনো বয়স লাগে? লাগে না। আল্লাহর কাছে আমাদের সব কিছু চাইতে হবে, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দেন। এই পৃথিবীতে আমরা আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আবার আল্লাহর হুকুমে আমাদেরকে চলে যেতে হবে। নিজ চেষ্টা এবং আল্লাহর কাছে চাওয়া, এই দুইটা কাজ করতে হবে। চেষ্টা যে কোনো কিছু অর্জন করার জন্য আল্লাহর কাছে চাওয়া আর নিজে চেষ্টা করে যাওয়া, যে কোনো একটা করলে হবে না। আপনি শুধু দোয়া করেন, নামাজ পড়েন, চেষ্টা করেন না, হবে না। আপনি শুধু চেষ্টা করেন, দোয়া করেন না, তাহলেও
হবে না। কোনো কিছু অর্জন করার জন্য আল্লাহর কাছে চাওয়া এবং নিজ চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলেই আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা তাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাকে সুসংবাদ দিলেন, একজন সহনশীল সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা তাকে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে তিনি মিশর থেকে আসতেছিলেন। প্রতিমধ্যে ফেরাউনের কন্যা বা তার গোলাম দাসী হাজেরা আলাইহিস সালামকে তাদের খাদেম করে পাঠিয়ে দিলেন। এই হাজেরা আলাইহিস সালামের গর্ভেই জন্মগ্রহণ করেছেন আমাদের পরবর্তী নবী ইসমাঈল আলাইহিস সালাম। ছেলেটা যখন বড় হলো, মোটামুটি বাবার সাথে চলতে পারে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, সূরা সাফফাতের মধ্যে বলেছেন, যখন বাবার সাথে চলতে পারে এমন একটা বয়সে পৌঁছলো, তো কত বয়স লাগে? 6, 7, 5, মুফাসসিরিনে কেরাম বলেছেন 13 বছর বয়স। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি। ক্বালা ইয়া আবাতি ফানজুর মাযা তারা, তোমার কি মতামত? ছেলের কাছ থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা মতামত নিচ্ছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আসলে এগুলো ছিল একটা পরীক্ষা। আর আল্লাহর নবীর ছেলেও তো নবীর মতোই, তিনি জানায় দিলেন, এই 6-7 বছরের ছেলে, ইফআল মা তু'মার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, এখানে আমার কোনো দ্বিতীয় ইন্টারফিয়ার করার, কোনো কথা বলার কোনো সুযোগ আমার নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি ভয় করবেন না। এর কারণ হচ্ছে নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। ওহী মানে এটা আদেশ। অনেক মানুষ আছে না, বাবারা ছেলেদেরকে ইশারা ইঙ্গিতে বলে, হ্যাঁ, যে এটা করলে ভালো হয়, মানে বুঝালো যে এটা করা লাগবে। অনেক সময় ছেলেও বাবারে অনেক কথা ইশারা ইঙ্গিতে বলে, বা এটা বাবারা বুঝে নেয়, ছেলেরাও বুঝে নেয়। তো এই যে নবীর কথা, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন, সরাসরি ডাইরেক্ট আদেশ করেন নাই। আবার নবীও আর তার ছেলেকে সরাসরি বলে নাই যে তোমাকে আমি এখন জবাই করব, বলতেছে তোমার কি মতামত তুমি জানাও। সে মতামত জানায় দিছে। দেখুন কথা বলার যে একটা সৌন্দর্য, কথা মানুষকে কাছে টানে, কথায় মানুষকে দূরে ঠেলে দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, কথায় মানুষকে কাছে টানে, কথায় মানুষকে দূরে ঠেলে দেয়। কোরআনের ভাষাটা কত সুন্দর। তো আমরা কিন্তু সমাজে কথা বলতে পারি না। কথা বলার মধ্যে সৌন্দর্য আছে। ছাত্র উস্তাদের কথা বলার ধরন একটা, স্বামী স্ত্রীর কথা বলার ধরন একটা। হ্যাঁ, নর্মালি কথাই মানুষকে কাছে টানে, কথায় মানুষকে দূরে ঠেলে দেয়। একবার এক কাজী সাহেবের কাছে গেছে দুই দম্পতি, তালাক দিয়ে দিব, জামিয়ে বউরে তালাক দিয়ে দিব। ঘরটার মধ্যে ঢুকলেই খালি কইটা না এইটা না, এই লাগবো সেই লাগবো, আমার সারাটা দিন আমার মাথাটা একবারে খায়ালা, একটা অভিযোগ দিতেছে। তখন কাজী সাহেব বললেন, দেখুন তালাকটা আপনি পরে দেন, আমি আজকে একটু পরামর্শ দিয়ে দিই, দেখুন এইভাবে চললে আপনাদের সংসারটা একটু পরিবর্তন হয় কিনা। তখন কাজী সাহেব বুঝাইয়া দিলেন যে আপনার যখন কোনো কিছু লাগবে, ঘরের কোনো কিছু লাগবে, তখন আপনি বলবেন, গো আমার স্বামী যে আমার এটা লাগবে, গড়ে চাল লাগবে, গড়ে ডাল লাগবে, বা সাবান লাগবে। এই কথাগুলো যদি আপনি এইভাবে বলেন, তাহলে আপনার স্বামীর রাগ কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কি হয়, স্ত্রীরা একটা কথা ধমকায়া রাগে অনেক কিছু করে তারপরে কথাটা বলে, আর আমরাও এমন যে আমাদেরকে ওইভাবে না বললে এই কাজটা আমরা করতে চাই না, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এই যে কথা বলার একটা ধরন, কিংবা কথাই মানুষকে কাছে টানে দূরে টানে, এই আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন। নবীকে স্বপ্ন দেখালেন, নবীজি তার ছেলেকে একটা ইনডাইরেক্টলি বললেন, ছেলেও আবার বললেন যে আপনার যেটা ইচ্ছা করুন, জবাই করলে করবেন, না করলে নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখনই তারা দুজনই আত্মসমর্পণ করলো এবং চিৎ করে শোয়া দিল, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া,
তুমি তোমার স্বপ্নকে সত্যে বাস্তবায়িত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি প্রতিদান দেই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জিবরাইলকে ডাক দিয়া ইসমাঈল আলাইহিস সালামের গলার নিচে আসমান থেকে আল্লাহ দুম্বা পাঠাইয়া দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি না হইয়া দুম্বা কুরবানি হয়ে গেল। তাহলে এই যে এই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে, নবীর কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। আসলে ছেলে সন্তান জবে করা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যে আমার নবী এবং নবীর পুত্র যাকে আমি নবী বানাবো তার মধ্যে আমার আনুগত্য, আমার নিদর্শন তার ভিতরে আছে কি নাই। যখনই এটা দেখা গেল তখনই তাদেরকে অন্য প্রাণী জবাই করলেন। এই কোরবানি এখান থেকেই আমাদের কাছে এসছে। এই যে সুন্নত, এটা আমাদের কাছে এসেছে। অনেক নাস্তিকরা, বিভিন্ন মানুষ, আলোচনা পরে করব, তার কোরবানি পশু জবাইকে খারাপ চোখে দেখে। যদি আমাদের সমাজে এই পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। কি জন্য? এখন যদি এই পশু প্রাণীগুলো এইভাবে জবাই না করা হয় তাহলে এগুলো কি হবে? প্রত্যেকটা মানুষের গোয়াল ঘরে 4-5টা গরু আছে, বছর ঘুরলে আরও 2টা হয়। এভাবে সারা বিশ্বের এই প্রাণীগুলোর কি অবস্থা হবে? যা ওকে ডাইরেক্ট দিন আলোচনা করবো ইনশাল্লাহ। এই কোরবানি আমাদের মাঝে আসছে। এই কোরবানি যাদের উপর ওয়াজিব, যার ঋণ ছাড়া, যার প্রয়োজনে অতিরিক্ত ছাড়া, কিছু টাকা পয়সা ঘরে আছে, লাখখানি টাকা থাকলেই কোরবানি দেওয়া যায় প্রয়োজন ছাড়া। এখন আপনার টাকা নাই, আপনি দিলেও সমস্যা নাই। আপনার টাকা নাই, ঋণ করে দিবেন, সমস্যা কি? ঋণ করে দিলে যদি দেন হয়ে হবে, আর না দিলে কোনো সমস্যা। আর ওয়াজিব থাকলে দিতে হবে, এটা ওয়াজিব তরকের গুনাহ হবে। কিন্তু আপনার উপর ওয়াজিব না, কিন্তু আপনি দেন, ভালো, আপনি নামাজটা আপনি একটা ইবাদত আদায় করলেন, সব হবে, সমস্যা নাই। তো সকলে আমরা প্রস্তুতি নিই, আমরা যেন সকলেই এই বিধানকে পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা সুন্নাত পড়েন তারা সুন্নাত পড়ুন।